রাত থেকে ঈদের দিন পর্যন্ত কী করেছি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঈদের আগের দিন যে আমি কি দৌড়ের উপরে ছিলাম এটা যদি আপনাদেরকে একটু হলেও বোঝাতে পারতাম। আমার তো ধারণাই ছিল যে মঙ্গলবারে ঈদ হবে আর আমরা সোমবারে গ্রামে চলে যাব। তো এরকম তো আসলে কিছু হয়নি, উল্টা শুনলাম যে সোমবারে ঈদ। তো তাড়াহুড়া করে ক্লিয়ার করা বাসের টিকিট চেঞ্জ করে তারপর আমরা আলহামদুলিল্লাহ যে রাতের দিন বাসের টিকিটটা পেয়েছিলাম। তো যাই হোক, তারপরে আর ক্লিয়ার করা সারাদিন খুব দৌড়ে ছিলাম আর কি। আমার পাখিদেরকে গোসল করে তারপর আমার বিড়ালটাকে ফোস্টারে দিয়ে আসলাম, কারণ যেহেতু এটা প্রায় 4-5 দিন 6 দিনের এক সপ্তাহের ব্যাপার। তো ডেফিনেটলি ওকে ফোস্টারে দিয়ে তারপর আমাকে যেতে হবে। তো তারপর আমি আমার মেয়েকে মেহেদি পরিয়েছি, কিন্তু আমি নিজে মেহেদি পড়ার একদম সময় পাইনি। তো তারপর আমি আমার বিড়ালটাকে, আমার টমিকে আর কি, ফোস্টারে দিয়ে পাখিদেরকে একদম খাবার টাবার সুন্দর করে গুছিয়ে বাসা টাসা একদম ক্লিন করে তারপর বের হয়ে চলে গেলাম। আমাদের বাস ছিল 10:30। তো 10:30 মানে আমাদের মোটামুটি আমাদের যেতে টাইম লাগে সেটা প্রায় 4 ঘন্টার মতো লাগে, বেশি লাগে না। বাট সেদিনকার যেহেতু রাশ ছিল বেশ, রাস্তাটা বেশ জ্যামও ছিল, তো সেই জন্য সব কিছু মিলিয়ে প্রায় 5 ঘন্টার মতো লেগে গিয়েছিল। যেতে যেতে আকাশের চাঁদ খুঁজছিলাম, কারণ আমি আসলে বিগত অনেক বছর ধরেই আমি ঠিকভাবে রাতের যে চাঁদটা, ঈদের চাঁদ, সেটা দেখার জন্য ব্যাকুল হয়ে থাকি। বাট কোনোভাবেই কেন জানি ওই ঈদের চাঁদ আমার দেখাই হয় না। তো পুরো বাসটাতে আমি যাচ্ছিলাম আর চাঁদটাকে খুঁজছিলাম যে কোনোভাবে দেখা যায় কিনা, বাট না, একদমই দেখা যায়নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি ফজরের আজান দিল অ্যান্ড দেন আমি আমার নানুর বাড়ি চলে আসলাম। হ্যাঁ, এবার ঈদটা নানুর বাড়িতে করবো। তো ভোর 5টার দিকে দেখি নানু সব রেডি করে রেখেছে, ফিরনি করেছে, তারপর ইলিশ মাছ রান্না করেছে, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে চটচড়ি করেছে। এটা খেয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো একটা ঘুম দিয়েছি। তো তারপর নামাজের টাইম হয়ে গেছে। আমার হাজব্যান্ড, তারপর আমার ভাইয়েরা সবাই নামাজে চলে গেছে। আমি ওই সময় ফুটেজটা নিতে পারিনি। তো তারপর এই যে আমাদের বিখ্যাত, আমাদের বরিশালে বিখ্যাত মলিদা, এটা ছাড়া আমাদের ঈদটা কমপ্লিট হয় না। তো এটা আম্মু বানিয়ে নিচ্ছিল। তো আমি একটু রেকর্ড করে রেখেছিলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, ভিডিওতে তো আসলে বেশি লং টাইম রেসিপি, যেটা যদি আমি শেয়ার করতে চাই তাহলে দেখা যাচ্ছে বেশি লং হয়ে যাবে। তো এর জন্য চেয়েছি এটা একটু আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব। আর তারপর আমি বানিয়ে নিচ্ছিলাম এখানে চটপটি। এটা আমি বাসা থেকে রেডি করে নিয়ে এসেছিলাম। তো আমি এখানে সবার জন্য মলিদা রেডি করছিলাম, মলিদা রেডি করে রাখছিলাম যে সবাই যেন নামাজ থেকে এসে খেতে পারে। তো তারপর চটপটি রেডি করে রেখেছিলাম, হালিম রান্না করেছিলাম, বা হালিমের ফুটেজটাও নেওয়া হয়নি। তো তারপর নানু আবার সিমাই রান্না করেছিল, ফিনি রান্না করেছিল। তো তারপর এদিকে দেখলাম আমার খালাতো বোন আমার নানুকে মেহেদি পরিয়ে দিচ্ছে। যদিও আমার খালা নেই, আল্লাহ ওনাকে ওনার কাছে নিয়ে গিয়েছেন, কিন্তু ওনার 3 সন্তান রেখে গিয়েছেন। তো আমার খালাতো বোন ভাই, ওদের সাথে আমাদের খুব ভালো বন্ডিং আলহামদুলিল্লাহ। তো আমার খালাতো বোন আমার নানুকে দিয়ে দিচ্ছিল মেহেদি। আর এদিকে আমি টেবিলটা মোটামুটি রেডি করে রাখছিলাম। চটপটি হালিমের ফুটেজটাও তো নিতে পারলাম না। যাই হোক, তো এদিকে আমার নানা আর আমার ভাই, ছোট ভাই, ওনারা কোলাকুলি করছিলেন, ঈদ মোবারক জানাচ্ছিলেন। তারপর কিছু ফটোশ্যুটের জন্য আমার 2 ভাই, তারপরে আমার ছেলেকে দাঁড়া করিয়েছিলাম। তো ওই ফাঁকে একটা ভিডিও ফুটেজও নিয়ে নিলাম। আর এদিকে আমরা এবার রেডি হয়ে গেছি যে একটু ফটো সেশন করবো। একটু ঈদের দিন, যেহেতু ঈদের দিন সবাই 4 জন মিলে একটু ছবি টবি যদি না তুলি তাহলে কি আর হয়। তো সেই জন্য আর কি তুলে নিলাম ছবি টবি। তো তারপর আর রওনা দিলাম ফুপু বাড়ির উদ্দেশ্যে। যেহেতু ঈদের দিন তো আগে এমন ছিল যে প্রত্যেকটা বাড়ি গিয়ে ঘুরতাম। তো এখন তো আসলে বড় হয়ে গেছি, তো এখন তো এটা শোভাও পায় না, দেখতেও ভালো লাগে না। তো এখন যেটা করি, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে একটু ঘোরাঘুরি হয়। তো যেহেতু নানুর বাড়িতে কমপ্লিট হলো, তারপর আমি চলে গিয়েছি আমার ফুপুর বাড়িতে। তো ফুপুর বাড়িতে গিয়ে ওখানে থাকলাম, খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম। তো এটা ছিল পরের দিনের ফুটেজ। তো পরের দিন আমার ভাইয়ের বউর বাড়িতে গিয়েছি। তো সকালবেলা এই যে আমার নানা তার পুতিদেরকে তরমুজ খাওয়াচ্ছিলেন। যাই হোক, আমার নানার জন্য সবাই দোয়া করবেন। উনি আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন। গ্রামের পরিবেশ যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যায়, মন এত ভালো হয়ে যায়। ছোটোবেলায় কত কত স্মৃতি মনে পড়ে যায়। একটা সময় এমন ছিল যে আমি আমার ব্যাগের মধ্যে করে এই মাটি নিয়ে যেতাম, যে আমি নানু বাড়ি আবার কবে আসবো, সেই পর্যন্ত আমি মাটি দেখবো। তো যাই হোক, তারপর আমার ভাইয়ের বোর বাড়িতে চলে গেলাম আর সালামির পর্বটা সেরে নিলাম, কারণ ঈদের দিন আমি সালামি যে নিবো এই সময়টা আমি ওই দিনকার পাইনি। তো যাই হোক, এবার অনেক সালামি পেয়েছি, যেটা সত্যি কথা। সবার থেকে এত সালামি পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন তো আমার সালামি কম, আমার বাচ্চাদের বেশি। তো যাই হোক, তাতে আমার কোনো আক্ষেপ নাই, কারণ ওদের সালামি তো আমার কাছেই থাকে। তো যাই হোক, একটা সময় ওইটা মনে পড়ে গেল যে আমাদের সালামি আমার আম্মুরা নিয়ে নিত, এখন আমার বাচ্চাদের সালামি আমি নিয়ে নিই। তো যাই হোক, তারপর আন্টি দেখলাম অনেক আয়োজন করেছে, ওনারা মাশাআল্লাহ এত আন্তরিক। তো অনেক আয়োজন। এদিকে আমার ভাইয়ের বউ আমাদেরকে বেরিয়ে দিচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম একটা ছোট্ট কিউট একটা বাবু কান্না করছে, একদম পাকিস্তানিদের মতো দেখতে, খুবই কিউট মাশাআল্লাহ। আর বাড়ির সামনে এসে এত ভালো লাগছিল, কি যে সুন্দর পরিবেশ। তো যাই হোক, অনেক বছর পরে আসলে গ্রামে ঈদ করে কি যে শান্তি লেগেছে, এটা বলে বোঝাতে পারবো না। গ্রামে ঈদ করাটা যে কি পরিমাণের মজা আর কি পরিমাণের শান্তির। তো
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার রিজিকে, আমার নসিবে লিখে রেখেছিলেন এত বছর পরে আমি গ্রামে ঈদ করতে পারবো, সবার সাথে দেখা হবে, ফুপুদের সাথে। এর থেকে বড় আনন্দ আর কি আছে? আসলে ঈদের দিন মানে হচ্ছে আনন্দ, মানে ভাগাভাগি করে নেওয়া, সবার থেকে সালামি নেওয়া, মজাদার খাবার খাওয়া, সবাই একসাথে খাওয়া। এটা ছিল আমার লাইফে আর কি বলবো, অনেক অনেক বছর পর একটা বেস্ট ঈদ ছিল আর